আজ আমরা ক্লাস 11 এর নোবেল লেকচার নামে যে লেসনটি রয়েছে সেটি লাইন বাই লাইন বাংলা মানে সহ পড়ব। তো দেখো, নোবেল লেকচার বাই মাদার টেরেসা। ফুল নেম অ্যাগনেস গনসা বোজাকসিন, born 26th of August 1910 in স্কোপজি, ম্যাসিডোনিয়া। তো মাদার টেরেসার ফুল নেম হচ্ছে অ্যাগনেস গনসা বোজাকসিন এবং তিনি জন্মগ্রহণ করেছেন 26 আগস্ট 1910 সালে স্কোপজি, ম্যাসিডোনিয়াতে। ডায়েট 5th সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর 1997 ইন কলকাতা। তিনি নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন 1979-এ। এগুলো কিছু ইম্পর্টেন্ট বিষয়, তার সম্পর্কে জেনে নেওয়া। দেখো কি বলা হয়েছে তারপরে, মাদার টেরেসা কেম টু ইন্ডিয়া হোয়েন সি ওয়াজ 18। মাদার টেরেসা 18 বছর বয়সে ভারতে এসেছিলেন। তাহলে মাত্র 18 বছর বয়সে মাদার টেরেসা আমাদের ভারতবর্ষে এসেছিলেন। সি জয়েন্ড দ্য রোমান ক্যাথলিক চার্চ অ্যাট আ ভেরি আর্লি এজ। তিনি খুব কম বয়সেই রোমান ক্যাথলিক চার্চ জয়েন করেন। সি স্পেন্ট মেনি ইয়ার্স ইন ক্যালকাটা। তিনি কলকাতায় বহু বছর তার জীবনের কাটিয়েছেন। শি বিগান টু ওয়ার্ক অ্যাজ আ রিলিজিয়াস টিচার। তিনি একজন ধর্মীয় শিক্ষক হিসেবে কাজ করেছিলেন বা তার জীবনের কাজ শুরু করেছিলেন। অ্যান্ড ল্যাটার ফাউন্ডেড দ্য মিশনারিজ অফ চ্যারিটি, এবং পরবর্তীকালে মিশনারিজ অফ চ্যারিটি তিনি প্রতিস্থাপন করেন। সি ডিভোটেড হার এন্টায়ার লাইফ। তিনি তার সমগ্র জীবনটা উৎসর্গ করেছিলেন হেল্পিং দ্য পুয়ার, গরিবদের সাহায্য করে, অ্যান্ড দ্য নিডি, এবং যারা অসহায় তাদেরকে সাহায্য করে। অ্যাবাউট দ্য প্রেজেন্ট টেক্সট, আমাদের এই বর্তমান টেক্সটটা কি নিয়ে? মাদার টেরেসা ইম্পার্টস আ মেসেজ অফ লাভ। মাদার টেরেসা ভালোবাসার একটা মেসেজ প্রদান করেছিলেন। ইম্পার্ট মানে প্রদান করা। সি ইনসিস্ট, তিনি জোর দেন দ্যাট যে দ্য হ্যাপিনেস অফ হিউম্যানিটি, মানুষের খুশি বা মানুষের সুখ, ডিপেন্ডস নির্ভর করে অন ইউনিভার্সাল লাভ, সর্বজনীন ভালোবাসার ওপর। তাহলে তিনি জোর দিয়েছিলেন যে ভালোবাসার ওপরই মানুষের খুশি বা হ্যাপিনেস নির্ভর করে। সি পুটস গ্রেট এমফাসিস, তিনি খুব জোর দিয়েছিলেন অন আ স্মাইল, হাসির ওপরে। ফর অ্যাজ সি সেজ, যেহেতু তিনি বলেন স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, যে স্মাইল বা হাসি হচ্ছে ভালোবাসার সূত্রপাত বা শুরু। তাহলে আমাদের এই প্রেজেন্ট টেক্সটটা, যার নাম নোবেল লেকচার, এখানে মাদার টেরেসা কি বলেছেন? এখানে মাদার টেরেসা ভালোবাসার একটা মেসেজ প্রদান করেছেন এবং তিনি বলেছেন যে আমাদের এই যে খুশি সেটা সার্বজনীন ভালোবাসার ওপর নির্ভর করে, যেই ভালোবাসার শুরুটাই হচ্ছে কিনা হাসি, স্মাইল। নোবেল লেকচার, নোবেল মানে আমরা জানি মহান, এবং লেকচার মানে বাণী। তাহলে মহান বাণী কার দ্বারা? মাদার টেরেসার দ্বারা। তাহলে মাদার টেরেসা 1979-এ যে নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন, সেই নোবেল পিস প্রাইজের মঞ্চে উঠে তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন, লেকচার দিয়েছিলেন, সেটাকেই নোবেল লেকচার নামে পরিচিত। এবং সেই নোবেল লেকচার এখানে আমাদের বিষয়বস্তু। দেখো, as we have gathered here together to thank God for the Nobel Peace Prize, I think it will be beautiful that we pray the prayer of Saint Francis of Assisi, which always surprises me very much. এখানে মাদার টেরেসা নোবেল পিস প্রাইজ নেওয়ার পরে যে বক্তৃতা দিয়েছিলেন, যে লেকচার দিয়েছিলেন, সেটাই এখানে নথিভুক্ত করে আমাদের লেসনের আকারে দেওয়া রয়েছে। তো কি বলেছেন মাদার টেরেসা? as we have gathered, যেহেতু তিনি মঞ্চে উঠে এগুলো বলেছিলেন, তিনি কি বলতে শুরু করেছিলেন? যে আমরা যেহেতু এখানে সমবেত হয়েছি, হেয়ার টুগেদার, সবাই একসাথে, টু থ্যাঙ্ক গড, ভগবানকে ধন্যবাদ জানাতে, ফর দ্য নোবেল পিস প্রাইজ, এই শান্তির নোবেল পুরস্কারের জন্য। আই থিঙ্ক, আমার মনে হয়, ইট উইল বি বিউটিফুল, এটা খুব সুন্দর হবে, দ্যাট উই প্রে, যে আমরা প্রার্থনা করি, দ্য প্রেয়ার, কোন প্রার্থনাটা? অফ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসাইসি। অ্যাসাইসি হচ্ছে একটা জায়গার নাম। সেই অ্যাসাইসির যে যাজক সেন্ট ফ্রান্সিস, তার যে প্রার্থনাটা, হুইচ অলওয়েজ সারপ্রাইজেস মি, যেটা সবসময় আমাকে অবাক করে দেয়, ভেরি মাচ, খুবই। উই প্রে দিস প্রেয়ার এভরি ডে, আমরা প্রতিদিনই এই প্রেয়ারটা করি আফটার হোলি কমিউনিয়ন, সেই হোলি কমিউনিয়নের পরে। হোলি কমিউনিয়ন হচ্ছে যীশুখ্রিস্টের যে লাস্ট সাপার, যীশুখ্রিস্ট মারা যাওয়ার আগে তার বন্ধুদের সাথে, সবার সাথে বসে যে শেষ খাবার খেয়েছিলেন, সেই নৈশভোজনকে হোলি কমিউনিয়ন বলে। এবং তারপর থেকে সমস্ত নৈশভোজনই
হোলি কমিউনিয়ন নামেই পরিচিত। বিকজ ইট ইজ ভেরি ফিটিং ফর ইচ ওয়ান অফ আস। তাহলে মাদার টেরেসা এখানে কি বলছেন, যে এই প্রেয়ারটা আমরা প্রতিদিনই হোলি কমিউনিয়নের পরে করে থাকি, কারণ এটা আমাদের পক্ষে খুব উপযুক্ত, আমাদের সবার পক্ষেই খুব উপযুক্ত। অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্ডার, এবং আমি সবসময় অবাক হই, দ্যাট 400 to 500 years ago, যে 400 থেকে 500 বছর আগে, as Saint Francis of Assisi composed this prayer, that they had the same difficulties that we have today। যে 400 থেকে 500 বছর আগে যখন সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি এই প্রার্থনাটা তৈরি করেছিলেন, তিনি তখন যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিলেন, আমরা এখনো সেই সমস্যাগুলোর সম্মুখীন হই। As we compose this prayer, এবং আমরা যখন এই প্রেয়ারটা করি, that fits very nicely for us also, এই প্রেয়ারটা তখন আমাদের পক্ষে খুবই উপযুক্ত হয়ে ওঠে। I think some of you already have got it। আমার মনে হয় আপনাদের মধ্যে অলরেডি অনেকে হয়তো এটা জানেন। So we will pray together। অতএব চলুন আমরা সবাই মিলে আগে এই প্রার্থনাটা করে নিই। তাহলে এইটা মাদার টেরেসা নোবেল পিস প্রাইজের মঞ্চে উঠে প্রথমে এই কথাটা বলেছিলেন। তারপরের প্যারাগ্রাফে দেখো, লেট আস থ্যাঙ্ক গড ফর দ্য অপরচুনিটি দ্যাট উই অল হ্যাভ টুগেদার টুডে। চলুন আমরা সবাই মিলে ভগবানকে ধন্যবাদ দেই আজকের এই সুযোগটার জন্য, যেটা আজকে সবাই মিলে আমরা পেয়েছি। ফর দিস গিফট অফ পিস, এই শান্তির পুরস্কারের জন্য, দ্যাট যেটা রিমাইন্ডস আস, আমাদেরকে মনে করিয়ে দেয়, দ্যাট উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লিভ দ্যাট পিস, যে আমরা তৈরি হয়েছি এই শান্তির জন্যে। দ্যাট রিমাইন্ডস আস, যেটা আমাদেরকে মনে করিয়ে দেয়, দ্যাট উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লিভ দ্যাট পিস, যে আমরা তৈরি হয়েছি এই শান্তিতে বাঁচার জন্যে। অ্যান্ড জেসাস, এবং যীশু খ্রিস্ট, বিকেম ম্যান, মানুষ হয়ে জন্মেছিলেন, টু ব্রিং দ্যাট গুড নিউজ, সেই ভালো খবরটা আনতে, টু দ্য পুওর, গরিবদের কাছে। তাহলে যীশু খ্রিস্ট মানুষ রূপে জন্মগ্রহণ করেছিলেন এই খবরটাই গরিবদের কাছে বহন করে আনতে। কোন খবরটা? যে আমরা সৃষ্টি হয়েছি শান্তিতে বসবাসের জন্য বা শান্তিতে বাঁচার জন্য। হি বিং গড became man in all things like us except sin। তিনি ভগবান হয়েও মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন আমাদেরই সবকিছুর মতো, শুধুমাত্র তার মধ্যে পাপ ছিল না, sin। and he proclaimed, এবং তিনি ঘোষণা করেছিলেন very clearly, খুবই স্পষ্টভাবে, that he had come to give the good news, যে তিনি এসেছিলেন পৃথিবীতে শুধুমাত্র সেই ভালো খবরটা প্রদান করতে। দ্য নিউজ ওয়াজ পিস টু অল অফ গুড উইলস, সমস্ত ভালো সত্তার জন্য সেই শান্তির খবর। অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট উই অল ওয়ান্ট, এবং এটাই সেটা যেটা আমরা সবাই চাই। আমরা সবাই কি চাই? শান্তিতে বাঁচতে। তাহলে তিনি পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিলেন আমাদের কাছে সেই শান্তির খবরটাই বয়ে আনার জন্য, সেই সমস্ত ভালো সত্তার কাছে শান্তির খবরটাই বয়ে আনার জন্য। দ্য পিস অফ হার্ট, সেই হৃদয়ের শান্তি। অ্যান্ড গড লাভ দ্য ওয়ার্ল্ড সো মাচ, এবং ভগবান এই পৃথিবীটাকে খুবই ভালোবাসেন, দ্যাট হি গেভ হিজ সান, যে তিনি তার পুত্রকে দিয়ে দিয়েছিলেন। ইট ওয়াজ আ গিভিং, এটা একটা দান। ইট ইজ অ্যাজ মাচ অ্যাজ ইফ টু সে ইট হার্ট গড টু গিভ। বলতে গেলে এটাও কিন্তু ভগবানকে খুবই পীড়া দিয়েছিল, কারণ তিনি তার পুত্রকে সঁপে দিয়েছিলেন। বিকজ হি লাভড দ্য ওয়ার্ল্ড সো মাচ, কারণ তিনি এই পৃথিবীকে খুবই ভালোবাসতেন। দ্যাট হি গেভ হিজ সন, তাই তিনি তার পুত্রকে দিয়েছিলেন। অ্যান্ড হি গেভ হিম টু ভার্জিন মেরি, এবং তিনি কাকে তার পুত্রকে দান করেছিলেন? ভার্জিন মেরি, কুমারী মেরিকে। অ্যান্ড হোয়াট ডিড শি ডু উইথ হিম, এবং তিনি তাকে দিয়ে কি করিয়েছিলেন? শি বলতে ভার্জিন মেরি, এবং হিম বলতে জেসাসের কথা বলা হয়েছে। তাহলে এবং তিনি মানে ভার্জিন মেরি বা কুমারী মেরি, তাকে দিয়ে তাহলে কি করিয়েছিলেন? তাহলে এখানে বলতে চাওয়া হয়েছে যে ঈশ্বর এই পৃথিবীকে খুবই ভালোবাসেন, তাই তিনি তার নিজের পুত্রকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন শান্তির বার্তা নিয়ে, যাতে আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারি। আমরা শান্তির জন্যেই জন্মেছি, আমরা শান্তিতে বাঁচার জন্যেই জন্মেছি, এই মেসেজটা তিনি প্রেরণ করার জন্য তার পুত্রকে পাঠিয়েছিলেন এই পৃথিবীতে, সঁপে দিয়েছিলেন ভার্জিন মেরির দ্বারা। তারও কষ্ট হয়েছিল, কিন্তু তবুও তিনি যেহেতু এই পৃথিবীকে, পৃথিবীর মানুষজনকে এত ভালোবাসেন, তিনি তার নিজের পুত্রকেও প্রদান করেছিলেন। As soon as he came in her life, যেই না মাত্র সে এসেছিল তার লাইফে, হি বলতে এখানে জেসাস এবং হার বলতে ভার্জিন মেরি।
ইমিডিয়েটলি শি ওয়েন্ট ইন হার্স টু গিভ দ্যাট গুড নিউজ। যেই না সে তার জীবনে এসেছিল, যেই না গড ভার্জিন মেরির জীবনে এসেছিল, তৎক্ষণাৎ তিনি খুব দ্রুততার সাথে এই খবরটা দিতে, এই ভালো খবরটা দিতে গিয়েছিলেন। অ্যান্ড শি কেম ইনটু দ্য হাউস অফ হার কাজিন, এবং তিনি এসেছিলেন তার কাজিনের বাড়িতে। দ্য আনবর্ন চাইল্ড ইন দ্য ওম্ব অফ এলিজাবেথ, তার কাজিন এলিজাবেথের গর্ভে তখন যে জন্ম না নেওয়া শিশুটা ছিল, লিভড উইথ জয়, সে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিল। দ্যাট লিটল আনবর্ন চাইল্ড ওয়াজ দ্য ফার্স্ট ম্যাসেঞ্জার অফ পিস, সেই ছোট্ট না জন্ম হওয়া শিশুটাই ছিল শান্তির প্রথম দূত। হি রিকগনাইজড দ্য প্রিন্স অফ পিস, সেই প্রথম চিনতে পেরেছিল সেই শান্তির রাজকুমারকে। কারণ কুমারী মেরি তার জীবনে যেই না মাত্র জেসাস খ্রাইস্ট এসেছিল, তিনি তৎক্ষণাৎ দ্রুততার সহিত এই খবরটা জানান দিতে গিয়েছিলেন, এবং তার কাজিনের বাড়িতে গিয়ে তিনি যখন এই খবরটা জানান দেন, তার গর্ভে যে না জন্মানো সন্তান ছিল সে তখন আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিল। তাই এখানে বলা হয়েছে সেই না জন্ম হওয়া সন্তানটাই ছিল শান্তির প্রথম দূত, যে কিনা প্রথম অনুভব করতে পেরেছিল সেই শান্তির রাজকুমারকে, মানে জেসাস ক্রাইস্টকে। He recognized that Christ has come to bring the good news for you and for me. সেই প্রথম চিনতে পেরেছিল যে ক্রাইস্ট আসতে চলেছেন সেই খুশির খবরটা নিয়ে তোমার জন্যে এবং আমার জন্যে। অ্যান্ড অ্যাজ ইফ দ্যাট ওয়াজ নট এনাফ, এবং এটাতেই সে সন্তুষ্ট নয়, হি ডায়েড, তিনি মারা গিয়েছিলেন অন দ্য ক্রস টু শো দ্যাট গ্রেটার লাভ, তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন মনুষ্য জাতির উদ্দেশ্যে তার ভালোবাসা দেখানোর জন্য। অ্যান্ড হি ডায়েড ফর ইউ অ্যান্ড ফর মি, এবং তিনি মারা গিয়েছিলেন তোমার জন্যে, আমার জন্যে। অ্যান্ড ফর দ্যাট লিপার অ্যান্ড ফর দ্যাট ম্যান ডাইং অফ হাঙ্গার, লিপার মানে কুষ্ঠরোগী, এবং সেই কুষ্ঠরোগীর জন্যে, এবং সেই মানুষটার জন্যে যে কিনা ডাইং অফ হাঙ্গার, ক্ষুধায় মারা যাচ্ছে। অ্যান্ড দ্যাট নেকেড পার্সন, এবং সেই নগ্ন মানুষটার জন্যে লাইং ইন দ্য স্ট্রিট, যে রাস্তায় শুয়ে রয়েছে, নট অনলি অফ ক্যালকাটা, শুধুমাত্র কলকাতাতে নয়, বাট অফ আফ্রিকা, বরং আফ্রিকাতে, অ্যান্ড নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে, অ্যান্ড লন্ডন, এবং লন্ডনে, অ্যান্ড ওসলো, ওসলোতেও। তাহলে জিসাস ক্রাইস্ট শুধুমাত্র এই পৃথিবীতে শান্তির বার্তা নিয়েই আসেননি, তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়ে তার লাভের প্রমাণ দিয়েছেন। তিনি মারা গিয়েছিলেন তোমার জন্যে, আমার জন্যে, সেই কুষ্ঠরোগীটার জন্যে, সেই ক্ষুধার্ত মানুষটার জন্যে, সেই নেকেড পার্সনটার জন্যে, যে কিনা শুধুমাত্র কলকাতা নয়, আফ্রিকা, নিউ ইয়র্ক, লন্ডন, ওসলো এবং এরকমই অনেক সিটিতে যে সমস্ত নেকেড মানুষেরা শুয়ে রয়েছে, গরিব, অসহায়, সবার জন্যেই। অ্যান্ড ইনসিস্টেড দ্যাট, এবং জোর দিয়েছিলেন যে উই লাভ ওয়ান অ্যানাদার অ্যাজ হি লাভস ইচ ওয়ান অফ আস, যে আমরা যেন একে অপরকে ভালোবাসি যেমনটা ঠিক তিনি আমাদের প্রত্যেককে ভালোবাসেন। অ্যান্ড উই রিড দ্যাট ইন দ্য গসপেল ভেরি ক্লিয়ারলি, গসপেল হচ্ছে যীশু খ্রিস্টের লেখা যে সমস্ত বাণী, ঠিক আছে, খ্রিস্টান মাইথোলজিতে যীশু খ্রিস্টের লেখা যে সমস্ত উপদেশ বাণী সেটা গসপেল। এবং আমরা যেটা গসপেলে পড়ে থাকি খুব পরিষ্কারভাবে, লাভ অ্যাজ আই হ্যাভ লাভড ইউ, ভালোবাসো যেরকম আমি তোমাদেরকে ভালোবাসি। অ্যাজ আই লাভ ইউ, যেমন আমি তোমাকে ভালোবাসি। অ্যাজ দ্য ফাদার হ্যাজ লাভড মি, যেমন বাবা আমাকে ভালোবাসে। আই লাভ ইউ, আমি তোমাদেরকে ভালোবাসি। অ্যান্ড দ্য হার্ডার দ্য ফাদার লাভড হিম, এবং ঠিক যতটা, হার্ডার বলতে এখানে প্রচুর পরিমাণে, ঠিক যতটা ফাদার লাভড হিম, বাবা তাকে ভালোবাসেন, বা ঈশ্বর, এখানে ফাদার বলতে ঈশ্বর কথা বলা হয়েছে, ঈশ্বর যেভাবে তাকে ভালোবাসেন, হি গেভ হিম টু আস, সেই ভালোবাসাটা ঠিক সেরকমই তিনিও আমাদেরকে দিয়ে থাকেন। আমি তোমাদেরকে ভালোবাসি এবং ঈশ্বর তাকে ভালোবাসেন, সেই ভালোবাসাটা তিনি আমাদের মধ্যে দিয়ে দেন। অ্যান্ড হাউ মাচ উই লাভ ওয়ান অ্যানাদার, এবং কতটা আমরা একে অপরকে ভালোবাসি, উই টু, আমরাও মাস্ট গিভ ইচ আদার আনটিল ইট হার্টস, বলে ঈশ্বর উনাকে এত পরিমাণে ভালোবাসেন এবং সেই পরিমাণ সেম ভালোবাসা তিনি কিন্তু আমাদেরকে দেন। এবং তিনি বলেছেন যে আনটিল ইট হার্ট, যতক্ষণ না এটা পীড়া দেয় ততক্ষণ পর্যন্ত ভালোবাসো একে অপরকে। ইট ইজ নট এনাফ ফর আস টু সে, এটা আমাদের জন্য বলা যথেষ্ট হবে না, আই লাভ গড, আমি ভগবানকে ভালোবাসি। বাট আই ডু নট লাভ মাই নেবার, কিন্তু আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি না। তাহলে এটা আমাদের পক্ষে বলা যথেষ্ট হবে না যে আমি ভগবানকে ভালোবাসি কিন্তু আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি না। সেন্ট জন সেজ
ইউ আর আ লায়ার, সেন্ট জন বলেছেন যে তুমি একটি মিথ্যেবাদী। ইফ ইউ সে, যদি তুমি বলে থাকো, ইউ লাভ গড, তুমি ভগবানকে ভালোবাসো, অ্যান্ড ইউ ওন্ট লাভ ইউর নেইবার, এবং তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো না, হাউ ক্যান ইউ লাভ গড হুম ইউ ডু নট সি ইফ ইউ ডু নট লাভ ইউর নেইবার? কিভাবে তুমি ভগবানকে ভালোবাসতে পারো যাকে তুমি দেখতে পাও না, অথচ যাকে দেখতে পাচ্ছ সেই প্রতিবেশীকেই যদি না ভালোবাসো? হুম ইউ সি, যাকে দেখতে পাচ্ছ, হুম ইউ টাচ, যাকে তুমি স্পর্শ করতে পারছো, উইথ হুম ইউ লাইভ, যার সাথে তুমি বাঁচছো। তাহলে তুমি যাকে দেখতে পাচ্ছ না সেই ভগবানকে যদি ভালোবাসো, তাহলে কিভাবে যাকে দেখতে পাচ্ছ, স্পর্শ করতে পারছো, যার সাথে বাঁচছো, সেই প্রতিবেশীকে তুমি ভালোবাসো না এটা বলছো? এটা তো তাহলে মিথ্যে। And so this is very important for us to realize that love, অতএব এটা আমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ সেই ভালোবাসাকে উপলব্ধি করা। টু বি ট্রু, সত্যি কথা বলতে, হ্যাজ টু হার্ট, ভালোবাসা কিন্তু পীড়া দেয়। ইট হার্টস জেসাস টু লাভ আস, ভগবানকেও জেসাসকেও এটা খুব পীড়া দেয় আমাদেরকে যে তিনি ভালোবাসেন। ইট হার্ট হিম, এটা তাকে পীড়া দেয়। অ্যান্ড টু মেক শিওর উই রিমেম্বার হিজ গ্রেট লাভ হি মেড হিমসেলফ দ্য ব্রেড অফ লাইফ টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার ফর হিজ লাভ, এবং আমাদের মধ্যে যে ভগবানের প্রতি ভালোবাসার যে ক্ষুধা, আমাদের মধ্যে ভগবানকে ভালোবাসার যে খিদে, সেটা মেটানোর জন্যে তিনি নিজেকে জীবনের রসদ, ব্রেড অফ লাইফ মানে জীবনের রুটি, মানে জীবনের রসদ, নিজেকে জীবনের রসদ বানাতে হয়েছিল যাতে আমাদের ভগবানের প্রতি ভালোবাসার খিদে নিবারণ হয়। আওয়ার হাঙ্গার ফর গড, আমাদের ভগবানের প্রতি যে ক্ষুধা, বিকজ উই হ্যাভ বিন ক্রিয়েটেড ফর দ্যাট লাভ, কারণ আমরা তৈরিই হয়েছি সেই ভালোবাসার জন্যে। উই হ্যাভ বিন ক্রিয়েটেড ইন হিজ ইমেজ, কারণ তার সেই ইমেজের মধ্যেই আমরা তৈরি হয়েছি। উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লাভ অ্যান্ড বি লাভড, আমরা তৈরি হয়েছি ভালোবাসা দিতে এবং ভালোবাসা নিতেও। অ্যান্ড দেন হি হ্যাজ বিকাম ম্যান, এবং তারপরে তিনি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। টু মেক ইট পসিবল, এটা সম্ভব করতে, ফর আস আমাদের জন্যে, টু লাভ ভালোবাসতে, অ্যাজ হি লাভড আস যেভাবে তিনি আমাদেরকে ভালোবাসতেন। হি মেক্স হিমসেলফ দ্য হাংরি ওয়ান, তিনি নিজেকে সেই ক্ষুধার্ত একজন বানিয়েছিলেন। দ্য নেকেড ওয়ান, সেই নগ্ন একজন বানিয়েছিলেন। দ্য হোমলেস ওয়ান, সেই গৃহহীন একজন বানিয়েছিলেন। দ্য সিক ওয়ান, সেই অসুস্থ একজন। দ্য ওয়ান ইন প্রিজন, সেই জেলে থাকা জেলবন্দি একজন। দ্য লোনলি ওয়ান, সেই একাকী একজন। দ্য আনওয়ান্টেড ওয়ান, সেই অবাঞ্ছিত একজন। অ্যান্ড হি সেজ, এবং তিনি বলেছেন, ইউ ডিড ইট টু মি, তোমরাই এটা আমাকে তৈরি করেছো, তোমরাই করেছো এটা আমার প্রতি। তাহলে দেখো, তিনি আমাদেরকে এইগুলো বোঝাতে বা শেখাতে তিনিই কিন্তু একবার ক্ষুধার্ত হয়ে, একবার নেকেড হয়ে, হোমলেস হয়ে, প্রিজন বন্দী হয়ে, একাকী হয়ে, অবাঞ্ছিত হয়ে আমাদের সামনে ধরা দেন, যাতে আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা যায় একে অপরের প্রতি। এবং তিনি বলেছেন যে তোমরাই এটা আমাকে তৈরি করেছো বা বানিয়েছো, আমি এই সমস্ত রূপে তোমাদের সামনে, অতএব তোমরা একে অপরকে ভালোবাসো ঠিক যেভাবে ভগবান তোমাদেরকে ভালোবাসে বা আমি তোমাদেরকে ভালোবাসি। হাংরি ফর আওয়ার লাভ, আমাদের ভালোবাসার জন্য ক্ষুধার্ত। অ্যান্ড দিস ইজ দ্য হাঙ্গার অফ আওয়ার পুয়ার পিপল, এবং এটাই সেই খিদে আমাদের সেই গরিব মানুষদের। কিসের খিদে? ভালোবাসার। দিস ইজ দ্য হাঙ্গার দ্যাট ইউ অ্যান্ড আই মাস্ট ফাইন্ড, এটাই সেই খিদে যেটা তুমি এবং আমি অবশ্যই আমাদের খুঁজে পাওয়া উচিত। ইট মে বি ইন আওয়ার ওন হোম, হতে পারে এটা আমাদের নিজেদের বাড়িতেই। তাহলে আমাদেরকে সেই সবাইকে ভালোবেসে যেতে হবে, একে অপরকে ভালোবেসে যেতে হবে, সেই হাংরি, নেকেড, হোমলেস, লোনলি, প্রিজন ওয়ান, সিক ওয়ান, সবাইকে ভালোবাসাটাই একমাত্র খিদে হওয়া উচিত। অতএব দিস ইজ দ্য হাঙ্গার দ্যাট ইউ অ্যান্ড আই মাস্ট ফাইন্ড, এই ভালোবাসাই বা এই ক্ষুধাই আমরা খুঁজে বেড়াই, হয়তো আমাদের বাড়িতেই আছে। তাহলে তিনি বলেছেন আমাদের চারপাশে এরকম অনেকেই রয়েছে যারা একাকী, যারা ক্ষুধার্ত, যারা নেকেড, যারা শিখ, যারা প্রিজন বন্দী, যারা অবাঞ্ছিত। আমাদেরকে সবাইকে ভালোবাসতে হবে। ভালোবাসার খিদেই গরিব মানুষদের মধ্যে আমরা দেখতে পাই, ভালোবাসার খিদেই সর্বত্র মানুষের মধ্যে, এবং আমাদেরকে সেই খিদেই খুঁজতে হবে। হতে পারে এই খিদে আমাদের বাড়িতেই আছে। আজ তাহলে এতদূর পর্যন্ত, পরবর্তী ভিডিওতে পরের পার্টটা। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা ভিজিট করছো কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। দেখা হচ্ছে পরের পার্টটা নিয়ে পরবর্তী ভিডিওতে।